স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বজুড়ে শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ করেছে ছাত্রলীগ। সংগঠনের নেতারা বলেন, এ আন্দোলন কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর নয়, এটি মানবতার বিরুদ্ধে, বিস্ফোরা রাষ্ট্রের বিরুদ্ধে। গাজায় এত গণহত্যার পরও বিশ্ব মোড়লরা কেন নির্বিকার, এমন প্রশ্নও রাখেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে শুরু হয় আনুষ্ঠানিকতা। ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা হাতে দলীয় নেতাকর্মী ছাড়াও কর্মসূচিতে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরা। নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার থাকার কথা জানান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান শিক্ষার্থী আন্দোলনে আমরা সংহতি প্রকাশ করার সঙ্গে সঙ্গে একই সঙ্গে ফ্রিডম অব এক্সপ্রেশন, একাডেমিক ফ্রিডম যেন রক্ষা করা হয়। পরে মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া পদযাত্রা ভিসি চত্বর, ফুলার রোড ও কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে পৌঁছায়। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরা। I want to shout my heart out to the students back in my home, back in Palestine. That demand our attention. For decades, our people of Palestine have endured unimaginable suffering. ছাত্রলীগ নেতারা বলেন, শুধু ফিলিস্তিন নয়, এটি সারা বিশ্বের মানবতার পক্ষে লড়াই। আমাদের সংগ্রাম শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর শান্তির জন্য আমাদের সংগ্রাম। আমরা নির্যাতিত মানুষের পক্ষে থাকব, অত্যাচারিত মানুষের পক্ষে থাকব। যারা রাইট টু প্রটেস্টের কথা বলে, যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে, আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।